এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে চুরি নিয়ে। রাম মন্দিরে বিরাট প্রণামী চুরির অঙ্ক। কিছুটা টাকা উদ্ধার করা হয়েছে ঠিকই ধৃতদের বাড়ি থেকে, কিন্তু রাম মন্দির থেকে চুরি যাওয়া সোনা এখনো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বিরাট অঙ্কের সোনা, বিরাট মাপের সোনা। হদিশ থাকবে কি করে? সেই সোনা তো গলিয়ে বিস্কুটে পরিণত করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি যোগীর তৈরি করা তদন্তকারী সিটের। অযোধ্যায় রাম মন্দিরে কোটি কোটি টাকার অনুদান এবং গহনা চুরির অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। এই কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে এ পর্যন্ত 8 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তে গঠিত পুলিশের সিট। গ্রেফতার হয়েছে তিন্নু যাদব, লবকুশ মিশ্র, মনীশ কুমার যাদব, করুণেশ পাণ্ডে, রমাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব, অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র। এই প্রথমবার এমন একটি ছবি জনসমক্ষে এসেছে। অন্যতম মূল দুই অভিযুক্ত অবিনাশ শুক্লা এবং অনুকল্প মিশ্রকে সরাসরি রাম মন্দিরের চত্বরে ওই অতি সুরক্ষিত গহনা কক্ষের ভেতরে বসে থাকতে দেখা যাচ্ছে। এই সেই ঘর যেখানে ভক্তদের দেওয়া অর্থ প্রণামী গোনার কাজ চলত। শুরুর দিকে অভিযুক্তরা গণনা কক্ষের সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে সুকৌশলে টাকা সরাতো। কিছুদিন পর তারা যখন বুঝতে পারে যে কন্ট্রোল রুমে সিসিটিভিতে কারো নজরদারি নেই, তখন তাদের সাহস চরম পর্যায়ে পৌঁছয় যে ক্যামেরার সামনেই প্রায় প্রকাশ্যে অবলীলায় থোকা থোকা নোটের বান্ডিল সরাতে শুরু করে। এমনটাই সিট সূত্রে খবর। সিসিটিভি ফুটেজ দেখিয়ে অভিযুক্তকে জেরা করেছে পুলিশ। ৪৫ দিনে সিসিটিভি ফুটেজ দেখে কার্যত ভেঙে পড়েছে অভিযুক্ত অবিনাশ শুক্লা। এরপরই গ্রেফতার এই প্রধান অভিযুক্ত অবিনাশ শুক্লার গাড়ি বাজেয়াপ্ত করেছে সিট। তার ঘর থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন প্রমাণ এবং গহনা। লবকুশ মিশ্র, তার থেকে উদ্ধার ১৪,২৫,০০০ টাকা। অনুকল্প মিশ্র, তার থেকে উদ্ধার ১৬,৮২,০০০ টাকা। অবিনাশ শুক্লা, তার থেকে উদ্ধার ২১ লক্ষ এবং ১,১২১ মার্কিন ডলার। করুণেশ পাণ্ডে, তার থেকে উদ্ধার ১৮ লক্ষ টাকা। রামশঙ্কর মিশ্র, তার থেকে উদ্ধার ৭,৩২,০০০ টাকা। সিটের সন্দেহ, মন্দির থেকে চুরি হওয়া মূল্যবান গহনাগুলি গলিয়ে সোনার বিস্কুট তৈরি করা হয়ে থাকতে পারে, যাতে সেগুলি চেনা না যায়, সহজে লুকিয়ে ফেলা যায়। তদন্তে উঠে আসা এই সম্ভাবনাকে ঘিরেই এখন জোর তৎপরতা। কারণ এখনো পর্যন্ত চুরি যাওয়া গহনা উদ্ধার করা পুরোপুরি সম্ভব হয়নি। মূলত কুম্ভ মেলার পর যখন রাম মন্দিরে ভক্তদের ঢল নামে, দান বাক্সে অর্ঘ্যের পরিমাণও বহুগুণ বেড়ে যায়। তখন ট্রাস্টে নিয়োগ করা এই 10 জন নতুন কর্মীকে প্রণামী গণনার দায়িত্ব দেওয়া হয়, যাদের কাছে কোনো রকম বৈধ আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র ছিল না বলেই দাবি সিটের। अयोध्या में श्री रामलला मंदिर में रखे हुए दान पात्रों में जमा राशि की चोरी की दुर्भाग्यपूर्ण घटना से समूचे समाज और राम भक्तों को भावना एवं श्रद्धा को आघात पहुंचा है तथा इस घटना से हम सभी आहत हैं। আরএসএস ঘটনায় কড়া নিন্দা করলেও পাল্টা আসরে কংগ্রেস এক স্যান্ডেল পোস্ট করে মন্দিরে লুট নিয়ে সরব হাত শিবির। लोगों को, आरएसएस के लोगों को, क्योंकि ये चाहे वो चंपत राय हो, चाहे वो अनिल मिश्रा हो, चाहे वो गोपाल राव हो, ये सब वो लोग हैं जो आरएसएस के लोग हैं और यही लोग लगातार मंदिर का संचालन करे। तो और ये कोई छिपी बात नहीं थी, ये हर व्यक्ति जानता है। और आज केवल विपक्ष नहीं, पर आज भारतीय जनता पार्टी से जुड़े लोग खुद इस बात को मान रहे हैं और इस बात पे दुख व्यक्त कर रहे हैं। কেলেঙ্কারি সামনে আসার পরই নজিরবিহীন পদক্ষেপ করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।